রাজ্য পরিচালনা। তাহলে আমরা কিভাবে সিংহাসন দখল করতে পারবো? তবে কি বলে জাফর আলী খান? হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা খেলায় হাত দিতে পারি না। বলুন কি উপায়ে এই সিংহাসন আমরা দখল করিতে পারি? শোনো জাফর আলী খান, বেগম হোসনা বানু এবং তার অবশ শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে এক পরিষ্কার। হুজুর সাহেব, বেগম হোসনা বানু অবশ্যই কামালকে হত্যা করলে এই রাজ্যের মধ্যে যে একটি গোলযোগের সৃষ্টি হবে। হুজুর সাহেব তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছ আমাদের কাজে বাধা দিতে। আমাকে এসেছে আপনাকে সরাসরি করে দিতে। মনে করো দেখুন সেই অতীতের কথা। একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছিল না, আর আপনি দুহাত মেলে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন এর জন্য। সেদিন প্রভাব আপনাকে রাস্তা থেকে ঘুরে এনে সেনাপতি পদে বহাল করেছিল। এই নবাব হলে আর নবাবের মৃত্যু না হতে না হতে আপনারা চার পাঁচ পুত্রকে হত্যা করতে। ইব্রাহিম, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বেশ, আমি যাচ্ছি। তবে তুমি ওদের সেনাপতিটা বলুন, এই রূপনগরে তোমাদেরকে প্রতিবাদ করা না থাকলেও এই ইব্রাহিম কোনদিন চোখ করে বসে থাকবে না। কথাটা যেন মনে থাকে। সেনাপতি জাফর আলী খান। আর তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। হুজুর সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই সমাধান করতে হবে। এই চলো। হাই খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। স্বামী আমাকে একা ফেলে পরবার চলে গেল। এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করবো? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শিশু কামালকে নিয়ে আপনি শীঘ্রই পালিয়ে যান। না না না, কি হয়েছে বাবা ইব্রাহিম? সেনাপতি উজির আর উজির আপনাদেরকে আসতে হত্যা করছে। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, আমাদেরকে হত্যা করে তাদের কি লাভ? লাভ অনেক। সেনাপতি উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবেন প্রধান উজির। আপনি শীঘ্রই চলুন বেগম সাহেবা, আপনারা শীঘ্রই এক্ষুনি চলুন, তাহলে হয়তো ওরা এসে পড়বে। ইব্রাহিম, শত্রুর ভয়ে স্বামীর গর্ষিত সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। আপনি তাহলে যাবেন না বেগম সাহেবা? আমি কোথাও যাব না। আপনি কি রূপনগরের সে সম্পদটুকু নষ্ট করে দিবেন না? তা কখনো হতে দেব না বেগম সাহেবা। আমাকে বাঁচতে হবে। ওই শয়তান জালিমদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের চিন্তা। আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। না ভাই, তুমি এক করেছো ভাই। অল্প বয়সে স্বামী আমাকে ছেড়ে পরমারে চলে গিয়েছে। শুধু একমাত্র সম্বল আমার এই শিশু বাচ্চা, ওকে বুকে করে বেঁচে আছি। দাদা ভাই, তুমি আমার বুক থেকে ছিনিয়ে আর নিও। কখনো হবে না সাহেবা। আমি কামালকে মরতে দেব না। আমি কামালকে নিয়ে যাব। বিদায়, বিদায়।
এই কি আমার কপালে লেখা ছিল? আমি 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 শিশু পুত্র ছাড়া আমি কেমন করে থাকবো? আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ, আমার একমাত্র নয়নের মনে ওরা আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ, তুমি ওকে দেখে রেখো, তুমি ওকে দেখে রেখো। হত্যা! নির্মম হত্যা! বেগম হত্যা, বায়ুকে হত্যা, শিশুকালকে হত্যা। সেনাপতি জাফর আলী খার পথ হবে একেবারে পরিষ্কার। কাল তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে তোমার জীবনের ছিনিমিনি শেষ করে দেব। হবে না। তোমার আমার আশা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে এই গ্রামের শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল? আশ্চর্য! আমি যে কিছুই ভাবতে পারছি না। শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে সেই শয়তান ইব্রাহিম পালিয়ে গেল? আমি তাই ভাবছি জাফর আলী খা ভুল হয়ে গেল। জাফর আলী খা শিশু কামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। উজির সাহেব, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেমন করেই হোক সেই বেঈমান দুটিকে খুঁজে বের করে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাই করা হবে। জাফর আলী খা তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। শয়তান ইব্রাহিম, তুমি যেখানেই কামালকে নিয়ে পালিয়ে থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করে নির্মমভাবে করব হত্যা। হায় খোদা, আমার এই সংসারে পুত্র পরিবার কিছুই নেই। একে 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 যেমন কেমন করে কাটাবো। হায় খোদা, তুমি আমার একটি উপায় করে দাও, একটি উপায় করে দাও। হয়তো দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়িতে আছে? কদম আলী কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছি? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে এই গরিবের বাড়ি এসেছি এই ছেলেটি আপনাকে দান। তাকে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এই ছেলে তোমারই চিরদিন থাকবে। আপনি আমাকে ছেড়ে দান করবেন? এই যে আমার ভাগ্য। ভাই, এই ছেলেটি আজ থেকে তোমার ছেলের পরিচয়ে মানুষ করবে। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। আজ থেকে বাবা বলে ডাকি। তুমি আমার
তাকে আর কখনো খুঁজে তোমরা পাবে না, আর হত্যাও করবে পারবে না। বেগম সাহেবা, চুপ করো। আপনি কি বলতে চান? বলতে নয়, আপনাদের দুজনের কাজের প্রতিদান কথা বলতে চাই। তার অর্থ? খুদা, ওই খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তার শত শত চেষ্টা করলেও তাকে তোমরা কোনোদিনও হত্যা করতে পারবে না। তাই আমার ছেলে আজ মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র? নিশ্চয়, যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে তোমরা ওই দুজন মিলে শিশু কামালকে তোমরা হত্যা করতে। বেগম সাহেবা, তোমরা শয়তান, তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। আমি ভাবতে পারছি না তোমরাই ছিলে আমার বেতনভুক্ত কর্মচারী, আমার খেয়ে আমার পরে আর আমার সাথে গন্ডিমুখ খারাপি শয়তানের বাচ্চা। বেগম সাহেবা হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। নভেম্বরে সবাইকে আমরা অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে শূন্য করতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই প্রাসাদে থাকতে হবে, তাহলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে যা বলতে করতে। এই কে আছিস? কেউ আপনারা ডাকে সারা দেবে না বেগম সাহেবা? দিবে দিবে। হ্যাঁ, আপনি ওই অন্ধকার কারাগারে গিয়ে ওই খোদা তালাকে স্মরণ করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর। বেগম সাহেবাকে বন্দি কর, আমাকে দিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? বন্দি করো। খোদা, এই লেখেছিলে তুমি আমার কপালে, আর এই ছিল আমার ভাগ্যে। যারা আজ আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হলাম হাতে হলাম বন্দি করে, আমি তাদের হাতে হলাম বন্দি। তুমি এই নিমুখ সামনের শাস্তি দিও খোদা, শাস্তি দিও। শাস্তি? আর আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। চল, ওই অন্ধকার কারাগারে গিয়ে খোদা তালাকে স্মরণ করুন। এবার জন্মরূপ জাফর আলী খান। তাই চলুন জি সাহেব।